আজকের দিনে বাংলাদেশে যত মিল ফ্যাক্টরি আছে, আমাদের যে ইনস্টল প্রোডাকশন ক্যাপাসিটি আছে, এর 30% আমরা ইউজ করতে পারি না, কারণ এতে আমরা এনার্জি প্রোভাইড করতে পারি না। আমাকে যারা চিনেন, এখানে খুব বেশি লোকরা চিনেন না, যারা চিনেন তারা জানেন যে ও হয়তো বদনাম করার বা পিছনের কথা বলার অভ্যাস আমার নেই, বাট ফ্যাক্ট রিমেইনস, বাংলাদেশ ইনক্রিমেন্টালি ইম্পোর্টেড এলএনজির উপর নির্ভরশীল হওয়া সত্ত্বেও বিগত সরকার খুবই কমন সেন্স একটা কাজ করে নাই, সেটা হলো এই গ্যাসের কোনো স্টোরেজ বিল্ড আপ করে নেই। এই যে গালফ ওয়ার গেল, মাঝখানে একটা লম্বা সময় স্ট্রেট বন্ধ হয়ে গেল, যদি আরো কিছুদিন যেত, আমরা যদি 15 দিনের একটা ব্রেক হতো, তাহলে এই 15 দিন দেশের বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ চলত, বিদ্যুৎ আলো জ্বালাতে পারতেন না, কারণ এখানে কোনো স্টোরেজ ক্যাপাসিটি নেই। আমরা আমাদের এসেনশিয়াল যে সমস্ত পণ্য আমরা আনি, সেগুলির কোনো স্টোরেজ ক্যাপাসিটি নেই অনেক। এই যে স্টোরেজ ক্যাপাসিটির অভাব, এটা একটা বড় ইনফ্রাস্ট্রাকচারাল উইকনেস আছে। এখন মুশকিল হলো, গ্যাসের যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গিয়েছে, সেখানে ইচ্ছা করলেও টাকা দিলেও আপনি কালকে গ্যাস আনতে পারবেন না, কারণ এলএনজি আসে তরল অবস্থায়, এটার নামই তো লিকুইডিফাইড ন্যাচারাল গ্যাস। তরল অবস্থায় আসে, এটা গ্যাস হয়, মানে এটা আপনি গ্যাসে কনভার্ট করেন, করে এটা পাইপলাইনে দেন, সেই পাইপের গ্যাসটা বিজেপির বিজেপির প্রেসিডেন্ট ইউজ করেন, বা ওনার সতীর্থরা ইউজ করে, যারা মিল্ক ফ্যাক্টরি চালান। এই এফএসআরইউ এবং এটার সাথে পাইপ বানানোর জন্য এটলিস্ট 2টা উইন্টার দরকার। যেখানে আপনি এফএসআরইউটা আনলেন, সমুদ্রের তলদেশ দিয়ে পাইপ টেনে কয়েক কিলোমিটার যেখানে সরে আনবেন, এই সর পর্যন্ত কানেকশনের জন্য এটলিস্ট 2টা উইন্টার দরকার। আর আমরা যেটা আসার কথা, যেটা যদি এনার্জি আমরা দিতে পারি, তাহলে ইতিমধ্যে আমাদের যে ইনস্টল ক্যাপাসিটি, এইটা প্লাস যেগুলি চলছে হাফ, মানে ধুকে ধুকে চলে এনার্জির কারণে, এগুলি যদি ফুল এফিশিয়েন্সি চলে, এইটার এফেক্টের কারণেই আমাদের জিডিপি গ্রোথ কাপল অফ পার্সেন্ট বেড়ে যাবে। ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ তো যথেষ্ট বাড়বে, এটার নকল এফেক্ট হিসাবে জিডিপি গ্রোথ একাধিক পয়েন্ট বাড়বে, শুধু আমাদের ইনস্টল ক্যাপাসিটি যদি আমরা ফুল ইউটিলাইজ করতে পারি। এবং আজকের দিনে আমরা গ্যাস সাপ্লাই করি 2600 এমএমসিএফডি, 2 এফএসআরইউ সহ। এই মুহূর্তে যদি আমরা সব মিল ফ্যাক্টরি চালাতে চাই এবং যত অ্যাপ্লাইড কানেকশন আছে সেগুলিরে আমরা অ্যাকোমোডেট করি, তাহলে আপনার ধারণার জন্য বলছি, আমাদের গ্যাস লাগে 5200 এমএমসিএফডি, 5200 এমএমসিএফডি। এবং আমাদের যে এনপিএল, এটা 38% বলেন আর 40% বলেন, 50% বলেন, যে কোনো পার্সেন্টই বলেন, কেউ এটা চ্যালেঞ্জ করতে পারবে না, কারণ আসল পার্সেন্ট কত, মানে অনেক স্ট্রেস টেস্ট করে এটা রিয়েল পার্সেন্টেজ বের করতে হবে। কিন্তু একটা বিষয় কেউ দ্বিমত করবেন না, যে ব্যাংকিং সেক্টর ইজ ইন কমপ্লিট ডিসেট। ইনভেস্টমেন্ট আনার জন্য এই যে ব্যুরোক্রেসি এনটেঙ্গেলমেন্ট, প্রসেসের কমপ্লিকেসি, এটা দূর করার জন্য একটা নতুন ব্যবসা বাংলাদেশে এসে তার বিজনেস অপারেট করার আগে, অপারেট মানে প্রোডাকশনে যাওয়া না, তার মেশিনের এলসি খোলার পর্যন্ত আমরা, আমাদের এভারেজ হিসাব হলো 355 দিন লাগে। আমরা মাস দুয়েকের মধ্যে যে সমাধান নিয়ে আসছি, একটা কোম্পানি নতুন রেজিস্ট্রেশন করে আইআরসি নিয়ে মেশিনের এলসি খোলার দিন পর্যন্ত কাউন্ট করবে 14 দিন, 15 নম্বর দিনে সে মেশিনের এলসি খুলতে পারবে। এবং বছরের পর বছর, আমার মনে হয় দশক হয়ে যাবে, আমরা ওয়ান স্টপ সার্ভিসের কথা শুনি। এইবারে ইনশাআল্লাহ আপনারা রিয়েল ওয়ান স্টপ সার্ভিস দেখবেন, যেখানে ইন পারসন এপিয়ারেন্স এর দরকার পড়বে না, অনলাইন হবে। আমি একটা एग्जांपल দেই, বাংলাদেশে ট্রেড লাইসেন্স ইস্যু করে কয়েক হাজার এন্টিটি, যতগুলি ইউনিয়ন পরিষদ আছে সবগুলি ট্রেড লাইসেন্স ইস্যু করে, ইউনিয়ন পরিষদ, এই পৌরসভা করে, সিটি কর্পোরেশন করে। এবং ট্রেড লাইসেন্সের এবিউজ টু দি এক্সটেন্ট যে যাদের ফ্যাক্টরি আছে, তারা কেউ কেউ ট্রেড লাইসেন্সের নবায়নের জন্য লাখ 2 লাখ টাকা দেওয়া লাগে। আগামী দিনে ট্রেড লাইসেন্স নেওয়ার জন্য বাংলাদেশের কোন জায়গার কারো ফিজিক্যালি কোথাও যাওয়া লাগবে না, সে একটা পোর্টালে ঢুকবে, সে ঠাকুরগাঁয় থাক,
অথবা ময়মনসিংহ থাক, যে কোনো জায়গা থেকে একটা পোর্টালে ঢুকবে, কোনো কাগজপত্রের রিকোয়ারমেন্ট থাকলে সেটা আপলোড করবে, তার ট্রেড লাইসেন্সটা ওইখানেই ইস্যু হবে, ওইখানেই সে ডাউনলোড করবে এবং প্রিন্ট করে বের হয়ে যাবে ঘরের মধ্যে থেকে। যে জায়গা থেকে ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবে, ওই ডোমেইনে তার টাকাটা চলে যাবে, সেটা ইউনিয়ন পরিষদ হোক অথবা পৌরসভা হোক, তার অ্যাকাউন্টে চলে যাবে অটো, তার কোথাও দৌড়ানো লাগবে না। এবং বছর বছর ট্রেড লাইসেন্সও করা লাগবে না, ট্রেড লাইসেন্স 5 বছরের জন্য হয়ে যাবে। একই কথা আইআরসি ইআরসির বেলায়, ওগুলোর জন্য কোথাও ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স লাগবে না। আপনি সিঙ্গাপুরের একটা কোম্পানির রেজিস্ট্রেশন করতে হলে, একটা লিমিটেড কোম্পানি, এখানে বসে করতে পারবেন, হয়তো 20 আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে বা 20 মিনিট লাগবে। আগামী দিনে আমার কোম্পানির রেজিস্ট্রেশনও আপনি এক জায়গা থেকে করবেন। এই মুহূর্তে শেয়ার ট্রান্সফার করতে হলে আরজিএসসি তে গিয়ে 2টা সিগনেচার করা লাগে, ফিজিক্যাল অ্যাপিয়ার করা লাগে, এগুলি কিছুই লাগবে না। যিনি শেয়ার ট্রান্সফার করবেন উনি ফিজিক্যালি অ্যাপিয়ার করবেন থ্রু ক্যামেরা, তার ফিঙ্গারপ্রিন্ট ডিজিটালি নিয়ে নেওয়া হবে। মোট কথা হলো, এই জাতীয় কোনো প্রসেসের জন্য আমরা আর কাউকে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের জন্য ডাকবো না, ঘরে বসে তার অফিসে বসেই এই কাজগুলি করবে। এবং এটার জন্য টাইমলাইন 2032 বা 35 না, দিস ইয়ার অল অফ দিস উইল বি ইমপ্লিমেন্টেড দিস ইয়ার। তাহলে একটা হলো প্রসেস সিম্পলিফিকেশন, আরেকটা হলো এনার্জি, থার্ড হলো আমাদের ব্যাংকিং ফিক্স করা, আমাদের ব্যালেন্স শিট গুলি ক্লিয়ার করা, যেটা আর চলবে না সেটাকে আলাদা করা, যেটা চলার সম্ভাবনা আছে সেটাকে প্রয়োজনীয় যোগান দেয়া। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো, একটা দেশে তখনই ব্যবসার প্রসার হয়, ইকোনমির স্ফীতি ঘটে, যেখানে আইনের শাসন আছে, অ্যাকাউন্টেবিলিটি আছে। বিজনেস কোনো ক্রিমিনাল অফেন্স। আমাদের আগামী দিনের লক্ষ্য হচ্ছে আমাদের ইকোনমিক ম্যানেজমেন্টটা, আমাদের ল অ্যান্ড অর্ডার, আমাদের ব্যাংকিং সেক্টর এমন একটা জায়গায় নিয়ে আসা, বিজনেস এনভায়রনমেন্ট এমন জায়গায় নিয়ে আসা, যাতে দেশের মানুষ, বাইরের ইনভেস্টররা এটার এপিল অনুভব করে, এটার আবেদনটা অনুভব করে যে এটা একটা ইনভেস্টেবল। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ।